আর সামনে এই ফরেস্ট হাতি গন্ডার বেরোয়। কি বললি? এই যে সেই ফরেস্ট, বিখ্যাত ফরেস্ট। সো হ্যালো গাইস, সবাইকে ওয়েলকাম নতুন একটা ব্লগে। তো আগের ব্লগটাই দেখলাম যে আমি নকশালবাড়িতে আইজমুল লাইরের আইসক্রিম নিতে আসছি। তো সেটা আমার আইসক্রিম নেওয়া শেষ, আজকে বেরিয়ে যাচ্ছি মেলার উদ্দেশ্যে। আর আজকের ব্লগে অনেক কিছু হতে চলেছে যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। কালকে গিয়েছিল জামাই ষষ্ঠী। কে কীরকম জামাই ষষ্ঠী খেলে, কি কীরকম ইলিশ নিয়ে গেলে অবশ্যই কমেন্টে বলবে। আর লাইক কমেন্ট শেয়ার তোমরা করছোই না। তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার না করো তাহলে আমি ভিডিও বানাতে কীভাবে আকর্ষণ হবে বলো? তোমাদের লাইক কমেন্ট একটা লাইক কমেন্ট আমার প্রচুর দরকার। একটা লাইক একটা কমেন্টে আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে। তো লাইক কমেন্ট অবশ্যই করবে। তো কালকে কে কীরকম জামাই ষষ্ঠী খেলে আর কে গিয়েছো না গিয়েছো এগুলো কিন্তু অবশ্যই বলবে। তো নকশালবাড়ি থেকে মালটাল নিয়ে বেরিয়ে গেলাম মেলার উদ্দেশ্যে। আর সেখানে যেতে যেতেই তোমাদের সাথে কথা বলি নাকি। কে কত বড় ইলিশ নিয়ে গেছো শ্বশুরবাড়িতে, আর এইদিকে ইলিশের বাজার কী ছিল, রেটটা কী ছিল কেজি, সেটাও কিন্তু জানাবে। তোমরা যদি না জানাও তাহলে জানবো কেন? আমি তো আর বিয়ে করিনি যে জানবো। নেক্সট টাইম জানতে পারবো যখন বিয়ে করবো, যেতে লাগে তারপর। তো এই যে দেখতে পাচ্ছেন নকশালবাড়ি রেল স্টেশন। নকশালবাড়ি রেল স্টেশন পার হচ্ছে আমি, সামনে হলো হাই রোডটা পার হয়ে আমি শর্টকাটে ফরেস্টের ভিতর দিয়ে চলে যাব ইসেতে মেলাতে খড়িবাড়ি। তো তোমাদের যেতে যেতে সবটা দেখাবো, তোমরা ব্লগটার সাথে থাকো। এই যে সামনেই চলে আসছি হাই রোড, বিহার থেকে একদম খড়িবাড়ি হয়ে, বিহার থেকে শিলিগুড়ি হাই রোড এটা। এদিকে আবার নেপালও আসা যায় শিলিগুড়ি থেকে, ওই হাইওয়েটাই এদিকে নকশালবাড়ি হয়ে পানি ট্যাঙ্কি নেপাল যে যায় ওই রোডটা এইদিকে। ওই যে হাইওয়েটা এটা আমি ক্রস করব, কিন্তু ট্রাফিক পড়ে গেছে। আসার সময়ও ট্রাফিক পড়েছে, এখনও ট্রাফিক পড়লো। যাই হোক, আমার দাঁড়াতে হবে আর কি। ভাই সামনে বাম দিকে চাললো ইয়ার, এই ঘুঘু সাইড হ তোরা। চলো ট্রাফিকটা হয়ে যাক তারপর বলি। আর এদিকে পুলিশ মামা ওয়েট করছে কখন কাকে ফাইন লাগিয়ে দিতে পারে। ও হচ্ছে ট্রাফিক গ্রিন হয়ে গেছে, চলো যাওয়া যাক। চলো গোয়িং টু খড়িবাড়ি। মনে হয় এই রাস্তাতে কেউ মোটর ব্লক করেনি, তাই মেয়েগুলোর রিয়েকশন দেখো, দেখে মনে হচ্ছে যে ভূত দেখে ফেলেছে, এভাবে রিয়েকশন দিচ্ছে। गाइस देखते जो कहाँ से आती है ये लोग, हमको देख के लग रहा है उसको हम पागल है যে क्यों मोबाइल को इसके पकड़ के ले जा रहे हैं। তো সামনেই ফরেস্ট, সেখানে হাতি গন্ডার বাঘ ভালুক সবই বলে বের হয়। আর সামনে এই ফরেস্ট হাতি গন্ডার বেরোয়। কি বললি? এই যে
সেই ফ্রাস, বিখ্যাত ফ্রাস। ভাবলাম যে ব্লগ বানানো না, তোমরা লাইক কমেন্ট শেয়ার করো না, তোমাদের একটা শেয়ার দরকার, তো লাইক কমেন্ট শেয়ার করো না। কিন্তু সামনেই স্কুটিটা দেখে ব্লগটা করার উৎসাহটা আমার আরও বেড়ে গেল, কারণ আমি ভেবেছিলাম এই রোডে আমি একাই ব্লগ বানাচ্ছি, কিন্তু না, সামনে দেখি একজন হাজব্যান্ড ওয়াইফ ব্লগ বানিয়ে যাচ্ছে, ওদের পার্সোনাল ব্লগ, লাইফস্টাইল। তো সেটা দেখে আমি আরও খুশিতে উৎসাহ হয়ে গেলাম যে ব্লগটা কন্টিনিউ করি আর তোমাদেরকে দেখাই। তো সামনে যেতে যেতে প্রায় আমরা চলে এসেছি এইদিকে এলো খড়িবাড়িতে। তো খড়িবাড়ি ঢোকার আগে আগে দেখে নিচ্ছে এদিকে অনেক কিছু বামগুলো পার হয়ে গেলাম, পার হওয়ার পরে এইদিকে তো অবশ্যই কিন্তু মেলার ব্লগ কন্টিনিউ আসে। আর এখানে দেখলাম থার ভাই ক্রাশ, দেখার মতো না একদম। কে কে থারকে ভালোবাসো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে একটা থারের জন্য, মাহিন্দ্রা থার। আর খড়িবাড়িতে দেখতেই পারছো দু সাইডে ব্যবসায়ীদের ভিড়, আর সামনেই চাপা পড়ে যাচ্ছিলাম আমি, সেটাও পার হয়ে নিলাম। পার হয়ে যাওয়া যাক, আর মেলার সামনে চলে এসেছি প্রায়। এই যে মেলায় চলে এসেছি, আমার বাস এটিই দেখো। এখানেই আগের ব্লগগুলো দেখিয়েছি তোমাদের, যে শিলিগুড়ি থেকে, বাড়ি থেকে শিলিগুড়ি আসছি এখানে। আর এই যে মেলায় ঢুকবো এখন, মালগুলো আগে নামিয়ে নেই, পিছনের মাল। এই যে মেলা দেখতে পাচ্ছ, আর ওই হলুদ প্লাস্টিকটা যে, ওটাই আমার আইসক্রিমের দোকান। অবশ্যই সবাই আইসক্রিম খেতে চলে আসবে। দাদা মালগুলো নামালো, দেখতেই পাচ্ছ। মালগুলো নামানোর পর গাড়িটা ভিতরে নিব, তো সেটি করছি। দাদাকে বললাম ওদিকে গিয়ে গেটটা খুলে দে, আমি বাইকটা আমার জানেমনটা ভিতরে নিই, কারণ এটাকে বাইক সবাই বলে, কিন্তু আমি এটার নাম রেখেছি জানেমন। তো ও গিয়ে গেটটা খুলছে। চলো বাইকটা ঘুরিয়ে নিয়ে চলে আসলাম, গেট খোলা শেষ। আর গেট খুলে আমি জানেমনটাকে এখানে পার্কিং করছি আমার দোকানের সামনেই। তো এই যে দোকান আইসক্রিমের, তো অবশ্যই যারা যারা আইসক্রিম এই গরমে ভালোবাসো লাইক কমেন্ট শেয়ার করবে। আর জানেমনটা অনেক নোংরা হয়ে গেছে, ধুতে হবে। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকবে, আর লাইক কমেন্ট কিন্তু শেয়ার অবশ্যই করবে।